2.5 বছর পর অবশেষে ঘরে ফিরল বার্সেলোনা। আর এই ফেরাটা পুরোপুরি রাজকীয়। ক্যাম্প ন্যুতে অ্যাথলেটিক বিলবাওকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের ঘরে ফেরাটা উৎসবে পরিণত করেছে কাতালান জায়ান্টরা। নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যু আজ যদিও পুরোপুরি প্রস্তুত ছিল না, তবুও প্রায় 45,000 দর্শক উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী হল। আতশবাজির ঝলকানি, আলো, সাউন্ড সব মিলিয়ে পুরো স্টেডিয়াম ছিল উৎসবের রঙে রঙিন। আগামী মৌসুমে পুরো ক্যাপাসিটি খুলে গেলে এই স্টেডিয়াম গর্জে উঠবে 1,05,000 দর্শকে। বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর হোম অ্যাডভান্টেজ। খেলার শুরুটাই ছিল আগুন ঝরা। ম্যাচের মাত্র 4 মিনিটেই রবার্ট লেভানডোভস্কি গোল করে বার্সাকে এগিয়ে দেন, যেন জানিয়ে দিলেন আমরা ফিরেছি, আর থামার প্রশ্নই নেই। বিলবাও তখনও সামলে উঠতে পারেনি। তার আগেই প্রথমার্ধের যোগ করা সময়ের 3য় মিনিটে ফেরান তোরেস স্কোর লাইন দ্বিগুণ করে দেন। বার্সা তখন পুরো নিজের ছন্দে। দ্বিতীয়ার্ধে বার্সা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ফেরান তোরেস নিজের দ্বিতীয় গোলটি করেন চমৎকার ফিনিশিংয়ে। জোড়া গোল করে রাতটা নিজের করে নিলেন তিনি। বিলবাও রক্ষণের কোনো জবাবই ছিল না বার্সার প্রবল আক্রমণের সামনে। শেষ দিকে আরও একটি গোলে সে স্কোর লাইন হয় 4-0। ক্যাম্প ন্যুর মাঠ যেন বলে উঠছিল ওয়েলকাম হোম বার্সা। এই জয়ে দলটি এখন লা লিগার পয়েন্ট তালিকার অন্তত একদিনের জন্য শীর্ষে। 13 ম্যাচে বার্সার পয়েন্ট 31, রিয়াল মাদ্রিদেরও 31, কিন্তু বার্সা এগিয়ে গোল ব্যবধানে। তবে আগামীকাল রিয়াল যদি এলজের বিপক্ষে হার না মানে, তারা আবার শীর্ষে ফিরে যাবে। কিন্তু বার্সার এই বার্তা পরিষ্কার, টাইটেল রেসে আমরা ফিরেছি। ক্যাম্প ন্যুতে এভাবে রাজকীয় প্রত্যাবর্তন। বার্সা কি এবার সত্যিই লা লিগা দৌড়ে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেবে? তোমাদের মতে কে ছিল ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার? নিচে কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।